নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। 25শে জানুয়ারি একটি মহা শক্তিশালী দিন হতে চলেছে এবং এই দিন আমরা প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট দেখতে চলেছি, অর্থাৎ 6টি গ্রহকে এক রেখা বরাবর আমরা দেখতে পাবো। এই 6টি গ্রহ কি? ভিনাস, স্যাটার্ন, নেপচুন, জুপিটার, ইউরেনাস এবং মার্স। এই দিন একটা অদ্ভুত কসমিক এনার্জি আমরা সবাই প্রত্যেকেই ফিল করতে চলেছি, তাই এই দিনটিকে শক্তিশালী দিন বলা হচ্ছে। এবং যারা ম্যানিফেস্টেশন প্রসেস অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন টেকনিক ফলো করেন বা এই রিলেটেড টেকনিক, রিচুয়াল এগুলো করতে থাকেন, তাদের জন্য হতে চলেছে সুবর্ণ সুযোগ। এই দিন আপনারা কি করবেন বা কি করলে এই দিনের সমস্ত ঊর্জা বা শক্তিটাকে পুরোপুরিভাবে আমরা ব্যবহার করতে পারবো। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো, যে দুটো টেকনিক বলুন বা যে দুটো রেমেডি বলুন আপনারা এই দিনে করতে পারেন। কেউ এই দুটোকেই করতে পারে বা কারোর যদি মনে হয় যে আমরা যে কোনো একটি করব, সেটিও করতে পারেন। প্রথম যেটি আপনারা করবেন সেটি হলো এই দিনে যে কোনো সময় সকাল, বিকাল, দুপুর, রাত্রি, যে সময়টাই আপনার মনে হবে আপনি শান্তভাবে কিছুক্ষণ বসতে পারবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না বা কোনো রকম তাড়া আপনার নেই, সেই সময় আপনাকে বসতে হবে। আপনার কাছে থাকবে একটা সাদা কাগজ এবং একটা নীল কালি পেন। এই দুটো জিনিসের প্রয়োজন কিন্তু আপনার পড়বে। আপনাকে বসতে হবে এবং আপনাকে চিঠি লিখতে হবে। একদম ঠিক শুনেছেন, ওপেন লেটার টেকনিক আপনাকে ফলো করতে হবে। আপনি নিজেকে চিঠি লিখবেন এবং চিঠিটি এইভাবেই লিখবেন যে এতদিন আপনি যে ইচ্ছাটি পূরণ করার জন্য প্রার্থনা করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, সেই ইচ্ছাটি আপনার পূরণ হয়েছে। আপনি ভীষণ খুশি হয়েছেন, আপনি ঈশ্বরকে বা আপনি যে শক্তিকে বিশ্বাস করেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। এবং যখন কোনো কাজ আমাদের হয়ে যায়, আমরা যখন সাফল্য অর্জন করি, তখন যেভাবে আমরা তার বর্ণনা করি, যে খুশি, যে আনন্দের কথা আমরা বলি, সেটাই আপনাকে চিঠিতে লিখতে হবে। শুধু পার্থক্য এটাই, চিঠিটা আপনি আপনাকেই লিখছেন। তাই শুরু এইভাবে করতে পারেন, ডিয়ার মি। আমরা যেমন আগে লিখতাম না ডিয়ার ফ্রেন্ড বা তার নাম দিতাম, সেরকমই ডিয়ার মি, বা যদি আপনি বাংলায় লেখেন তাহলে প্রিয় আমি। এইভাবে আপনি শুরুটা করতে পারেন। একটু শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটা অদ্ভুত শক্তিশালী টেকনিক। তার কারণ যখন আপনি এমনভাবে চিঠিটি লিখছেন যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আপনি সেই আনন্দে, সেই উৎসাহে চিঠিটি লিখছেন, আপনি সেটা ফিল করতে পারবেন, আপনি অনুভব করবেন যে একটা ঊর্জা আপনার মধ্যে কাজ করা শুরু করছে। এটি একটি টেকনিক যেটি আপনি যে কোনো সময় করতে পারেন। চিঠিটি লেখার পর আপনাকে চিঠিটি সামলে যত্নে রেখে দিতে হবে। এই চিঠিটি কেউ পড়ে নিতে পারে বা কেউ যেন দেখে নেয়, সেই জন্য অনেকেই জিজ্ঞেস করেন যে কাগজটি কি করব। এটা আপনাকে সযত্নে রেখে দিতে হবে, বা খুব অসুবিধা হলে আপনি কোনো হিডেন যে জায়গায় লুকিয়ে রাখতে পারবেন সেখানে রেখে দিন, কিন্তু এটা ছেঁড়া যাবে না বা এটা পুড়িয়ে ফেলাও যাবে না। এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। এবং যখন আপনি লিখবেন, মন থেকে লিখুন, সেই ফিলিংসটা দিয়ে লিখুন। দ্বিতীয় যে টেকনিক যেটি আপনি করতে পারেন, যারা এটা করতে পারবেন না, যারা লেখা টেকনিক বা এরকম ধরনের টেকনিক করতে পারবেন না, তারা এই দ্বিতীয় টেকনিকটি করার চেষ্টা করবেন। সেটি হলো অ্যাফার্মেশন টেকনিক। আপনাকে আপনার ইচ্ছা কেন্দ্রিক একটি অ্যাফার্মেশন, একটি ইতিবাচক বাক্য তৈরি করতে হবে, গঠন করতে হবে, এবং সেটা দিয়ে আপনি 2-3টে বাক্যও বানাতে পারেন। যেমন ধরুন আপনি অর্থ চাইছেন, আপনি বলবেন আমি আর্থিক প্রাচুর্যতা লাভ করেছি, অর্থ আমার কাছে খুব সহজেই আসে, আমি অর্থকে ভালোবাসি, অর্থ আমাকে ভালোবাসে, থ্যাংক ইউ ইউনিভার্স। I am attracting money, money comes to me easily, money loves me, I love money, thank you universe।
এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন এবং এটিকে 21 বার বলতে হবে, শুধু 21 বার বলবেন। যে কোনো সময় একটা জায়গায় বসুন এবং 21 বার কন্টিনিউয়াসলি এই কথাটি বলুন। দেখবেন ইনস্ট্যান্টলি আপনারা ভালো ফিল করতে শুরু করবেন। ইনস্ট্যান্টলি আপনাদের মনে হবে যে না, একটা ঊর্জা, একটা শক্তি কিন্তু ভিতরে কাজ করছে। আমরা যখন হো ও পোনো প্রেয়ার করি তখন ঠিক এরকমই কিছু বাক্য বলি, কারণ আমরা মনে করি সব কিছুতেই একটা শক্তি, সব কিছুই একটা এনার্জি। তাই সমস্ত এনার্জিকে ভালোবাসা দেওয়া যায়, সমস্ত এনার্জির সঙ্গে যে ব্লকেজেস, যে বাধাগুলো রয়েছে সেগুলোকে কাটানো যায়। তাই আপনি অ্যাফার্মেশন অর্থকে নিয়ে বলতে পারেন, নিজের ড্রিম জবকে নিয়ে বলতে পারেন, বাড়িকে নিয়ে বলতে পারেন, যে কোনো কিছুকে নিয়ে সাজিয়ে বলতে পারেন। এবার প্রশ্ন আসবে কটি ইচ্ছা নিয়ে আমরা করতে পারি। চিঠিটা আপনি যখন লিখবেন বা যারা চিঠি ওপেন লেটার টেকনিক করবেন তারা যে কোনো 3টে ইচ্ছাকে কেন্দ্র করে করবেন, আর যারা অ্যাফার্মেশন করবেন তারাও 3টে ইচ্ছা। আমি বলবো 25 তারিখ 3টে ইচ্ছা নিয়ে আপনারা করুন। তার বেশি বা তার বাইরে অত্যাধিক ইচ্ছা নিয়ে কোনো টেকনিক করবেন না। 3টে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।